আপনারা যদি মনে করেন আপনার ছেলে বিএসসি পাশ করে প্রতিদিন 50 টাকায় খুশি থাকবে তাহলে ওই দিকেই চলে যান। আর যদি মনে করেন বড় শিল্পের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে হবে এবং নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আমাদের সঙ্গে থাকুন। তৃণমূলের বেকার ভাতাকে চরম খোঁচা শ্রমিক ভট্টাচার্যের। পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভায় বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে আয়োজিত সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সভা মঞ্চ থেকে তিনি বলেন, আপনারা যদি মনে করেন আপনার ছেলে এমএসসি পাশ করে প্রতিদিন 50 টাকায় খুশি থাকবে তাহলে ওই দিকেই চলে যান। আর যদি মনে করেন যে বড় শিল্পের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে হবে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আমাদের সঙ্গে থাকুন। তিনি অভিযোগ করেন, রাজ্যে শিল্পোন্নয়নের অভাবেই যুব সমাজ কর্মসংস্থানের সংকটে ভুগছে। বিজেপি ক্ষমতা এলে বড় শিল্প গড়ে তুলে কর্মসংস্থান বাড়ানো হবে, এমনটাই দাবি করেন তিনি। এছাড়াও তিনি সাংস্কৃতিক ইস্যু নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তার দাবি, ওপার বাংলায় সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙচুর হয়েছে, সুনীল গাঙ্গুলির বাড়ি দখল করা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে। পাশাপাশি এ রাজ্যেও তৃণমূল কংগ্রেসের এক ছাত্রনেতা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। আপনাদের পদবিটা বদল করে নেবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য তৃণমূল আছে, ববি হাকিম দাঁড়িয়ে আছেন। আপনারা যদি মনে করেন আপনার ছেলে এমএসসি পাস করে প্রতিদিন 50 টাকায় খুশি থাকতে পারবে, চলে যান ওদিকে। আর যদি মনে করেন বড় বিনিয়োগের মধ্যে দিয়ে, ভারী শিল্পের মধ্যে দিয়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, ভিক্ষা নয় অধিকার রাখকে প্রতিষ্ঠিত করতে হবে, পথের মধ্যে একটা পথ বাঁচতে হবে। ওপার বাংলার দিকে তাকান, সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙচুর, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে ওরা ভেঙে কুড়িয়ে দিয়েছে। আর এদিকে মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দিয়েছে। বোলপুর তো আর আপনাদের থেকে খুব একটা বেশি দূরে নয়। ওখানে বসে রবীন্দ্রনাথ হয়তো গীত বিতান লিখেছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী পিছিয়ে নেই, উনি আপনাদের জন্য কবিতা বিতান নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গ যেভাবে চলছে সেই পরিস্থিতি থেকে রাজ্যকে বের করে আনার প্রয়োজন রয়েছে বলেই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, সাধারণ মানুষ এখন পরিবর্তন চাইছেন। তিনি বলেন, দীর্ঘ পথ অতিক্রম করতে করতে মুখ্যমন্ত্রী ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়েছেন, তাই তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। শ্রমিক ভট্টাচার্যের কথায়, মুখ্যমন্ত্রীর বিশ্রামের দরকার, তাই আমরা তাকে ছুটি দিয়ে দেব। আর এই ছুটি দেওয়ার জন্য আপনাদেরই এগিয়ে আসতে হবে। তিনি আরও আশা প্রকাশ করেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে আগামী দিনে শ্যামাপ্রসাদের আদর্শের সরকার গড়ে উঠবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বিপ্লবী রাসবিহারী বসুর কথা উল্লেখ করেন। শ্রমিক ভট্টাচার্য বলেন, এই মাটি মহান বিপ্লবী রাসবিহারী বসুর মাটি। এই মাটিতে দাঁড়িয়ে কারা রাজনীতি করছে, একবার আয়নায় নিজেদের মুখ দেখে সেই প্রশ্ন নিজেদেরই করুন। কি বলছেন শ্রমিক, শুনবো। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এবং কথাঞ্জলি আজকে এভাবে পশ্চিমবঙ্গ চলছে, এর থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে। কিন্তু বিশ্বাস করুন, সারা পশ্চিমবঙ্গ ঘুরে যা দেখছি, মানুষ বেরিয়ে এসেছেন, বলছেন আর নয়, এবার পরিবর্তন চাই। বহু পথ অতিক্রম করে মুখ্যমন্ত্রী ক্লান্ত, পরিশ্রান্ত, ওনার বিশ্রামের প্রয়োজন আছে। এবার ওনার বিশ্রামের প্রয়োজন। আমরা ওনাকে ছুটি দিই। এই ছুটি দেওয়ার জন্য আপনাদের এগিয়ে আসতে, মানুষ এগিয়ে গেছেন আমাদের থেকে। আর আমরা প্রতিজ্ঞা নিয়েছি, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত হবে বিজেপির সরকার। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হতে চলেছে। এই মাটি মহান বিপ্লবী রাসবিহারী বসুর মাটি। আজকে রাসবিহারী বসুর মাটিতে দাঁড়িয়ে কারা রাজনীতি করছে, একবার নিজের আয়নার দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করুন। আপনাকে বিজেপির পাশে এসে দাঁড়াতে হবে না, পতাকা দিতে হবে না, কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে আবেদন করছি, তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের কাছে, যারা চাকরি বিক্রিতে ছিলেন না, যারা 75-25 ভাগের মধ্যে ছিলেন না, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম দুর্দিনে দাঁড়িয়ে নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, তাদের কাছে
আমি আবেদন করছি সেই বামপন্থী কর্মীদের কাছে যারা এখনো লাল পতাকা ধরে আছেন, এখনো যারা বিপ্লবের উপরে আস্থা রাখেন, এখনো যারা জন ব্রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে আগলে রেখে রাত্রের আলোটা একটু নিভু করে দিয়ে ঘুমোতে যান, তাদের কাছে মতাদর্শটা নিজের হৃদয়ে রাখুন, পতাকাটা বাড়ির উঁচুতে কোনো জায়গায় তুলে রাখুন। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে রক্ষা করার নির্বাচন, এই নির্বাচনে এগিয়ে আসুন। আপনাদের সমর্থন চাই, সহযোগিতা চাই, অংশীদারিত্ব চাই। এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আসা প্রসঙ্গে উনি বলেন, উনি এখানে এসে ভালো সংবর্ধনা পেয়েছেন। উনি প্রশাসনিক কি বার্তা দিয়েছেন তা আমরা জানি না। ওনাকে অনেক আগে আসতে বলেছিলাম। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। দেখুন, ফুল বেঞ্চ, হাফ বেঞ্চ, কোয়ার্টার বেঞ্চ নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা ওনাকে আসতে বলেছিলাম। আমরা আশা করি উনি এখানে এসে ভালো সম্বর্ধনা পেয়েছেন, কালীঘাটে গিয়েও পেয়েছেন। মানুষ কীরকম আছে সেটা বুঝতে পেরেছেন এখানে। উনি প্রশাসনিক কি বার্তা দিয়েছেন সেটা আমাদের জানা নেই। তবে এটা নিশ্চিত, আমরা যে অভিযোগপত্র দায়ের করেছি, আমাদের যে ফর্ম 7 রিসিভ করবার পরেও সিস্টেমে আপলোড করা হয়নি। আজকে সমাজের প্রতিষ্ঠিত কিছু মানুষকে, পরিচিত বৃদ্ধ মানুষজনের নাম তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে বিজেপির PLA2 এর নামে ঢুকিয়ে তাদের মিথ্যা হয়রানি স্বীকার করেছে। আজকে এগুলোর ফয়সালা হওয়া প্রয়োজন। আমাদের জমা দেওয়া ফর্ম 7 শুনানি বাদ দিয়ে আর ফর্ম 6 সব কাজ শেষ না করে পশ্চিমবঙ্গে SIR বন্ধ করা যাবে না। নো SIR, নো ভোট, এটাই আমাদের অবস্থান। 194 জন ভিডিও রদবদল করা হয়েছে। 194 জন ভিডিওকে রদবদল করা হয়েছে। প্রশাসনিক ব্যাপারে জ্ঞানেশ কুমার বুঝে যাচ্ছেন। আমরা অনেকদিন আগে থেকে আসতে বলছিলাম, তখন এলে হয়তো কালোটা একটু কম কালো হতো, গ্রে হতো। আপনারা যদি মনে করেন আপনার ছেলে BSc পাশ করে প্রতিদিন 50 টাকায় খুশি থাকবে, তাহলে ওই দিকেই চলে যান। আর যদি মনে করেন যে বড় শিল্পের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আমাদের সঙ্গে থাকুন। কি বলছেন শ্রমিক, শুনবো। সাথে আপনাদের পদবিটা বদল করে নেবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য তৃণমূল আছে, ববি হাকিম দাঁড়িয়ে আছেন। আপনারা যদি মনে করেন আপনার ছেলে MSc পাস করে প্রতিদিন 50 টাকায় খুশি থাকতে পারবে, চলে যান ওদিকে। আর যদি মনে করেন বড় বিনিয়োগের মধ্যে দিয়ে, ভারী শিল্পের মধ্যে দিয়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, ভিক্ষা নয় অধিকার রাখকে প্রতিষ্ঠিত করতে হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।